যে রাষ্ট্রের জন্মের পর তার টিকে থাকা নিয়ে নানা সন্দেহ, হাসি ঠাট্টা তামাশা হতো আন্তর্জাতিক মহলে, সেই দেশ বাংলাদেশ আজ বিস্ময়ের নাম। একসময়ের তলাবিহীন ঝুড়ি আজ এশিয়ার টাইগার। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বঙ্গবন্ধুর ভরসা ছিল দেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $17 পুঁজি করেই যুদ্ধ ফেরত তরুণদের শক্তিতে ভর করে দেশ পুনর্নির্মাণে হাত দেন বঙ্গবন্ধু। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর স্বনির্ভরতার যাত্রা থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরবর্তী 2 দশক দেশের অর্থনীতি ছিল পুরোপুরি বিদেশি সাহায্য নির্ভর। 1991-এ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার পর পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করে। 90-এর দশকের শেষ দিকে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়ায় 5% ঘরে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো বলছে, অবকাঠামো খাতে ধাপে ধাপে বিনিয়োগ বাড়ানো ইতিবাচক প্রভাব রেখেছে দেশজ উৎপাদনে। 2009 সালের পর থেকে দেশের অর্থনীতিতে আসে বড় ধরনের পরিবর্তন। বিদ্যুৎ, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে সরকারের বিপুল বিনিয়োগ এবং প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ে দারুণ সাফল্য দেখায় বাংলাদেশ। আর এসব অর্জনেই বড় ভূমিকা রেখেছে দেশের তরুণ কর্মক্ষম জনশক্তি, বিশেষ করে নারীরা। অর্থনীতির ভাষায় যার নাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 দশক ধরে বাংলাদেশ গড়ে 6.3% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। আগামী 15 বছর দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হবে গড়ে 7%। জিডিপি প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে 2032 সাল নাগাদ বিশ্বের 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানের 41তম থেকে এগিয়ে হবে 24তম। শুধু একটি নয়, দেশি বিদেশি সব গবেষণায় বাংলাদেশের অর্থনীতি সারা বিশ্বের কাছে বিস্ময়। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা আর তীব্র প্রতিযোগিতার রপ্তানি বাজারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এর পরিকল্পিত উৎপাদন ব্যবস্থা। 2008-এর মহামন্দা আর হালের করোনা মহামারী মোকাবেলা প্রমাণ করেছে অর্থনৈতিক সক্ষমতার শক্ত ভিত্তি। স্বীকৃতি মিলেছে করোনাকালেও ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি হওয়া 22টি দেশের একটি। তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশ আজ নিজের টাকায় নির্মাণ করছে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প। বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে বিনিয়োগ হচ্ছে সার্বিক অবকাঠামো উন্নয়নে। আর সে যাত্রায় বঙ্গবন্ধু কন্যাও ভরসা রাখছেন তারুণ্যের শক্তিতেই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। বাংলাদেশকে আসলে এক সময় তলাবিহীন রাষ্ট্র হিসাবে বলা হইতো, কিন্তু সেইটা এখন আর নাই। কারণ যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে চলছে, আরও এগিয়ে যাবে সামনে। কিন্তু সেটার জন্য আমাদের দরকার হলো বিশেষ উপর পর্যায়ে যারা আছে তাদেরকে সঠিকভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা। কিন্তু কিছু কিছু লোক আছে, কিছু অসৎ লোকের কারণে কিন্তু আমরা এখনও পিছিয়ে আছি। সরকারকে এই ব্যাপারে তাদের উপরে বিশেষভাবে নজরদারি করতে হবে, নয়তো আমাদের এই দেশ আর দ্রুত আগানো সম্ভব হবে না। আমাদের একটা বড় বাধা হচ্ছে কি, উন্নয়ন হচ্ছে কিন্তু দুর্নীতি হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো, কিন্তু ওনার দায়িত্বশীল কিছু কর্মকর্তা আছে, হয়তো ওনারা খারাপ। ওনাদের কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি বালিশ দুর্নীতি বলেন, তারপরে মাস্ক কেলেঙ্কারি বলেন, প্রচুর আমাদের উদাহরণ কিন্তু অনেক, এসব উদাহরণ। তো এইগুলা থেকে যারা হচ্ছে যে এই দায়িত্ব কর্মশীল যে কর্মকর্তারা আছে, এনাদের দুর্নীতিটা যদি কমানো যায়, এনাদেরকে যদি শাস্তির আয়তে আনা যায়, তাহলে হচ্ছে আমার মনে হয় আমাদের দেশ আরো অনেক এগিয়ে যাবে। বাংলাদেশ এশিয়ার টাইগার হয়েছে, এগিয়ে যাচ্ছে এবং দৈনন্দিন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। যে যে স্থানে আছে সেই স্থানগুলি থেকে যদি আমরা দায়িত্ববোধগুলি সুন্দরভাবে আমরা
পালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, এর চেয়েও আরও অনেক এগিয়ে যাবে এবং দেখা যাচ্ছে আমাদের এই বিশ্বের একটি বড় একটি উন্নত দেশ হিসাবে পরিচিত হবে। তলাবিহীন ঝুড়িতে একসময় বাংলাদেশের কোনো অবস্থান ছিল না, কিন্তু বর্তমানে বাংলাদেশ যে পরিমাণ উন্নয়ন হয়েছে তাতে দেখা গেছে বাংলাদেশে এখন প্রচুর উন্নয়ন, কিন্তু উন্নয়নের ভিতরে কিছু ঝামেলা রয়ে গেছে, যেটা বাংলাদেশের মনে করেন যে সরকারি কর্মকর্তারা যেভাবে দুর্নীতি করতেছে, এই দুর্নীতি মুক্ত সমাজ না করতে পারলে বাংলাদেশ কোনোদিন স্বয়ংসম্পূর্ণ হবে না। আমার ব্যক্তিগত চ্যাপ্টার নিয়ে বলি যে সাধারণ গরিব মানুষ যেইভাবে মনে করেন হয়রানি হচ্ছে, যেমন পুলিশ চাঁদা দিতে হয় রোডে বের হইলে। দেশের এই উন্নয়নে ব্যাহত করছে অনেকে, তারা নতুন করে রাজনীতির সাথে স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য নিঃস্বার্থের জন্য এই কাজগুলো করছে। দেশকে দুর্নীতিমুক্ত করে সারা বিশ্বের কাছে পরিচিত করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। সবাই সবার জায়গা থেকে যদি সততা এবং পরিশ্রমের সাথে আমরা যদি আমাদের সামনের পথকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি মনে করি যে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো। যারা বৈদেশিক মুদ্রা দিয়ে সবসময় রেমিটেন্স পাঠিয়ে যারা আমাদের এই দেশকে এখনও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ক্রিকেট টাইগার হিসেবে না, আমরা মানুষ হিসেবে বলেন, আমরা সাধারণ জনগণ হিসেবে বলেন, আমরা সবাই উন্নয়নের দেশ হিসেবে বলেন, আমরা সবাই সবার জায়গা থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি, যার কারণে সবাই কিন্তু আমাদেরকে এখন টাইগার হিসেবে আখ্যায়িত করছে। যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ির মতো, অর্থাৎ বাংলাদেশ কখনো উন্নতি লাভ করতে পারবে না, ডেভেলপ করতে পারবে না, এ কথাটি বলেছিলেন হেনরি কিসিঞ্জার। আসলে আমি যদি ওনার দেখা পাইতাম তাহলে ওনাকে বলতাম যে অ্যাকচুয়ালি মানুষের কোনো মন্তব্য আসলে পুরোপুরিভাবে আগেই করা উচিত নয়, কারণ বাংলাদেশ এমন একটি দেশ কেন পারবে না, যে পৃথিবীতে সমস্ত দেশ যদি ডেভেলপ করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না। বাংলাদেশ তো এখন আর আগের মতো নেই। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ যেমন ছিল তেমন কিন্তু এখন নেই। বাংলাদেশ এখন অনেক উন্নত। বাংলাদেশ আসলে একটি বিশ্বের নাম এবং এশিয়ার টাইগার হিসেবে রূপান্তরিত হয়েছে। হেনরি কিসিঞ্জার বলছিলেন তলাবিহীন ঝুড়ি, আসলে এখন তলাবিহীন ঝুড়ি নেই, এখন সেই ঝুড়ি পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমাদের সুশাসনের অভাব। অবকাঠামো উন্নয়ন হয়েছে। আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সোনারগাঁও জনপথে, একসময় এখানে আসলে শুধু সোনারগাঁও হোটেলেরই দেখতে পাচ্ছি, তাও 80-র দশকে, আর এদিকে সব ছিল ফাঁকা, এদিকে লেকের মতন ছিল। যে এগুলো উন্নয়ন আমরা বেসরকারিভাবে হয়েছে, সরকার যেখানে উন্নয়ন করে দেশটা একেবারে চেঞ্জ করে দিয়েছে তাও না। যেমন আপনি আপনার জায়গায় উন্নয়ন করেছেন, আমি আমার জায়গায়, আজকে রিক্সালার জায়গায়, সবার যার যার কন্ট্রিবিউশন আছে এই উন্নয়নের পিছিয়ে। বাংলাদেশ একসময় তলাবিহীন ঝুড়ি ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাট এখন বর্তমানে বাংলাদেশ যে হারে তার জিডিপি গ্রোথ থেকে শুরু করে এভরিথিং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। তবে অবশ্যই আমি বলবো যে পলিটিক্যাল কমিটমেন্টের এখানে ঘাটতি রয়েছে। পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া কোনো কিছুই আমার মনে হয় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন ওনাদের কমিটমেন্টটা সততার সহিত রক্ষা করবেন, তাহলেই এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে পরিগণিত হবে বাংলাদেশ। ব্যাংকিং খাতে অনেক অনিয়ম হয়েছে, সেই দিক দিয়ে একটু দৃষ্টি রাখা দরকার। সে দেশের সরকার একটু দৃষ্টি রাখলে ইনশাল্লাহ আমরা ডেভেলপ করতে পারবো। বাংলাদেশে আমি স্বাধীনতা দেখি নাই, কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতেছি বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে টাইগার হিসেবে আখ্যায়িত করা যায় বলে আমি মনে করি। বাংলাদেশে আরেকটু ডেভেলপ করা দরকার, সেটা হলো আমাদের সবারই দৃষ্টি রাখা উচিত যে বাংলাদেশের যেভাবে ডেভেলপ হচ্ছে সেই সাথে দুর্নীতি যদি একটু রিমুভ করা যায় তাহলে আরও উন্নত দেশ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারবো ইনশাল্লাহ। সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।